আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা করলা ভিভিটি ইঞ্জিন। তো কাস্টমার যে প্রবলেমের জন্য গাড়িটা আমাদের কাছে নিয়ে আসছে সেটা হচ্ছে গাড়িতে মিসিং করে ভরভর করে পিক আপ নিচ্ছে না। ওকে, গাড়ি বন্ধ হয়ে যায়। তো আপনাদেরকে দেখাবো কি সমস্যা, গাড়িটা স্টার্ট করে নিচ্ছি আমি এখানে। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা মিসিং চেক করতেছি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এখানে আমি গাড়িটা স্টার্ট করে নিলাম। এখানে কোনো চেক ইঞ্জিন আসতেছে না। গাড়ি প্রচুর মিসিং করতেছে, সাউন্ডে আপনারা বুঝতে পারতেছেন। ধপধপ 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 করতেছে। ওকে, পিক আপ নিচ্ছে না। দেখতে পাচ্ছেন কীরকম ইঞ্জিনটা ভাইব্রেশন করতেছে। সাইলেন্সার এখানে আসলে আরও বেশি করে বোঝা যাচ্ছে, ধোঁয়া হচ্ছে এবং ভরভর করতেছে। স্টার্ট করো, স্টার্ট। হ্যাঁ, quédate la cantidad de aquí. তো ফ্রেন্ডস, এখানে আমি ফার্স্ট টাইম কয়েল চেক করলাম, ইনজেক্টর চেক করলাম, প্লাগ খুলেও চেক করছি, চেঞ্জ করে দেখছি, সমস্যা সমাধান হচ্ছে না। তো আমি এখন এখানে কম্প্রেসর চেক করবো, ইঞ্জিনের কম্প্রেশন কীরকম আছে। ইঞ্জিনের কম্প্রেশন যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু ভালো থাকার পরেও গাড়িতে মিসিং যাবে না। আর 2 নম্বর সিলিন্ডারটা মিসিং করতেছে, 2 নম্বর যে পিস্টনটা সেটা আপনারা দেখছেন কাজ করতেছে না। কয়েল উপরে তোলার পর ইনজেক্টরও খুললাম, কাজ করতেছে না। তো কম্প্রেশন কীভাবে চেক করে আমার আগে ভিডিও করা আছে, চ্যানেলে দেখে নেবেন কি 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 প্রসেস অবলম্বন করতে হয় কম্প্রেশন চেক করতে গেলে। ওকে, তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফল্টটা কোথায়, আসলে স্টেপ বাই স্টেপ চেক করে দেখবো আমরা। ওকে, তো এটা হচ্ছে 2 নম্বর প্লাগ যে সিলিন্ডারে ছিল, এটা আমরা চেঞ্জ করে দেখছি। ভালো প্লাগ লাগার পর দেখছি যে সেম এরকম অয়েল ভিজে যাচ্ছে। ওকে, এরকম অয়েল চলে আসতেছে। তো এগুলো প্রথমে লাগানো ছিল, তো উনি প্লাগও চেঞ্জ করছে। সমস্যা কিন্তু সমাধান হয়নি। এটা হচ্ছে 2 নম্বর পিস্টন বা হেড ভালভ, এরকম কিছু সমস্যা হতে পারে। আমরা চেক করবো এখন, কম্প্রেশন চেক করলে আমরা এটা বুঝতে পারবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। ম্যাগনেট কোথায় ভাই? ম্যাগনেট কোথায়? প্লাগের কি অবস্থা? এটা 1 নাম্বার, 1 নাম্বার মোটামুটি আছে। 2 নাম্বার এটা তো এখনই লাগাইছি। পুরা অয়েল একদম কামই করে না এটা। 3 নাম্বার, অয়েল খাচ্ছে, ইঞ্জিন অয়েল খাচ্ছে। প্লাগের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে এটার তো অবস্থা খারাপ।
যাও ভিতর থেকে সেলফ মারো, আমি এটা লাগাচ্ছি। 3 বার মারবো, 3 বারের বেশি না, 3 বার সে বেশি না। 3 বার ইঞ্জিন ঘুরেগা, 3 বার ইঞ্জিন ঘুরবে, বাস সেলফ অফ করে দিবি, ঠিক আছে? আমি এখান থেকে আওয়াজ দিব, সবর। মার, সেলফ মার। फिर से আবার হাম, হ্যাঁ মার। মার, একদমই প্রেশার নাই এই সিলিন্ডারে। মার, মার। হ্যাঁ 3 বার মারলাম, তারপরে প্রেশার উঠতেছে না। মার, মার। बस मार, बस मार, बस। এটা মোটামুটি আছে, চলে কিন্তু প্রেশার। তো ফ্রেন্ডস, আমি এখানে কম্প্রেশন চেক করলাম যে 2 নাম্বার যে সিলিন্ডারটা একদমই প্রেশার উঠতেছে না। এই 2 নাম্বার যে সিলিন্ডারটা, এটা এই প্লাগের অবস্থা হয়ে যাচ্ছে আগে থেকেই। তো এটা সম্ভবত পিস্টন রিং বসে গেছে, নয়তো বা ভালভের কোনো সমস্যা। ওকে, তো আমাদেরকে ইঞ্জিন খুলতে হবে। তো এখানে সব কিছু সাইটে খোলার পর আমরা ইঞ্জিনটা নামাবো এখন। ওকে, তো ইঞ্জিন নামার পর, ইঞ্জিন ফাটার পর আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কোথায়। তো ফ্রেন্ডস, আমরা ইঞ্জিন নামার পর হেড খুলে দেখলাম যে ভালভ ফুটো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো সব ভালো আছে। 2 নাম্বার যে সিলিন্ডার পিস্টনের যে ভালভ, হেডের ভালভ, সেটা ফুটো হয়ে গেছে কোনো এক কারণে চলতে চলতে। তো গাড়িটা ইঞ্জিন অয়েল খাইতো, ওইভাবেই চালাইতো, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতো না, ঢেলে ঢেলে চালাইতো। ওকে, তো এটা একটা প্রবলেম, ময়লার কারণে জাম হয়ে, সম্ভবত টেম্পার খারাপ হওয়ার কারণে ভালভ ফুটো হয়ে গেছে। ওকে, যেটার কারণে কম্প্রেশন ডাইরেক্ট হয়ে গেছে। তো আমরা ইঞ্জিন নামাইছি, নামার পর ক্লাস প্লেট, প্রেশার প্লেট সব কিছু চেক দিচ্ছি। কি কি খারাপ, ইঞ্জিন ওভারহুলিং করা হবে, কারণ বর্তমানে ইঞ্জিনের অনেক দাম। রিকন্ডিশন খাড়া ইঞ্জিন যেটাকে বলে, আগে আমরা লাগাইতাম, এখন প্রায় ডবল দাম হয়ে গেছে ওগুলার। তো সবাই এখন বেশিরভাগ ক্ষেত্রে রিপেয়ার করতেছে। ইঞ্জিন রিপেয়ার আমরা আগে থেকে করি খুব ভালোভাবে, গ্যারেন্টি সহকারে। ওকে, তো যেগুলো যেগুলো খারাপ আমরা চেক করে আমরা একটা এস্টিমেট করব। তো
তো এখানে দেখুন এটা হচ্ছে 2 নম্বর পিস্টনটা। তো এটার যেটা আমরা ধারণা করছিলাম যে রিং পিস্টন বা অন্য কিছু, রিং পিস্টন মোটামুটি এগুলা চলার মতো আছে। এখানে রিংয়ের গ্যাপ বেশি হয়ে গেছে। তো এটার জন্য মিসিংটা প্রবলেম ছিল না, মূলত এটা হেডের যে ভাল্বটা ফুটো হয়ে গেছে ওদিক দিয়ে কম্প্রেসর লিক করতেছিল, কম্প্রেসর হচ্ছিল না, আর যেটার জন্য সিলিন্ডারটা কাজ করতেছিল না। ওকে, তো আমরা এখানে এই যে স্লিপগুলা খারাপ হয়ে গেছে এগুলো আমরা চেঞ্জ করব। পিস্টন, রিং সব কিছু আমরা নতুন লাগাবো, নতুনের মতো যেভাবে একটা ইঞ্জিন থাকে আর যেগুলো যেগুলো লাগে সব কিছু আমরা করবো। ওকে, দেখুন অয়েলে কীরকম ময়লা পড়ে গেছে এখানে, তো ওইভাবেই চালাই। তো দেখুন এই ফিল্টারটাও জাম হয়ে গেছে, কীরকম ইঞ্জিন অয়েলের কালার হয়ে গেছে ডিজেল গাড়ির মতো। ওকে, তো এরকমটা কিন্তু থাকে না, পেট্রোল গাড়িতে অনেকটা পরিষ্কার থাকে ইঞ্জিন অয়েল। তো মূল যে সমস্যাটা সেটা হচ্ছে এটা হেড, ইঞ্জিন হেড। তো এটা আপনাদেরকে আমি একটু ভালোভাবে আরও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে তো এই পাশে যদি দেখেন, দেখুন এখানে এই সিলিন্ডারটা কাজ করেনি, অয়েলে ভিজে গেছে পুরোটাই, শুকনো নেই। তো হেডের যে ভাল্ব এগুলো কিন্তু শুকনো থাকে, ভেজা থাকে না। তো প্রায় প্রত্যেকটা সিলিন্ডারের প্রবলেম আছে, ইঞ্জিন অয়েল যেহেতু খায় এখানে গাড়িটা। তো এইটার হেডটা কাজ করলে ইঞ্জিনটা ওইভাবে চলবে, মিসিং থাকবে না, কিন্তু ইঞ্জিন অয়েল খাওয়া এটা বন্ধ হবে না, সমস্যা থাকবেই। সেই জন্য আমরা পুরো ইঞ্জিনটা ওভারহলিং করব, সব কিছু নতুন পার্টস দিয়ে সুন্দর করে আবার আমরা নতুন ফ্রেশ যেরকম থাকে ইঞ্জিন সেরকম করব। ওকে, এই ভাল্বটা যদি আমি চেঞ্জ করে দিই উনি আরও কিছুদিন চালাতে পারবে, সেক্ষেত্রে এই খোলা ফিটিং আবার 2 দিন পর খুলতে হবে, তো এগুলাতে বেশি খরচা হয়ে যাবে ওনার, একবারে কাজ করে নেওয়া ভালো। ওকে, তো এই হচ্ছে অবস্থা, এগুলো আমরা পরিষ্কার করব আর মাল লেদে পাঠাবো, লেদ থেকে কাজ হবে, রিং, পিস্টন, ব্লক, স্লিপ। ওকে, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আমরা কাজটাকে কমপ্লিট করতেছি ইঞ্জিন স্টার্ট করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে পার্টস নিয়ে আসছি, ক্লাস প্লেট, প্রেসার প্লেট খারাপ ছিল সেটাও আমরা নিয়ে আসছি। এটা হচ্ছে পিস্টন, রিং, এগুলো হচ্ছে বিগেন বিয়ারিং, ম্যান বিগেন বিয়ারিং। ওকে, তো এটা হচ্ছে রিলিজ বিয়ারিং, ক্লাস প্লেট, প্রেসার প্লেট। এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারবক্স, ম্যানুয়াল গিয়ারবক্সের। ওকে, তো এখানে আমরা পুরো কিট নিয়ে আসছি, গ্যাস কিট, ইঞ্জিনের যত অয়েল সিল থাকে এখানে সব কিছু আছে, হেড কাভার থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। হচ্ছে পিস্টন। ওকে, পিস্টন আমরা নতুন দিচ্ছি কারণ পিস্টনের দাগ পড়ে গেছে। তো এগুলো লাগার পর ইনশাআল্লাহ গাড়িটা আবার নতুনের মতো কাজ করবে, মিসিং থাকবে না। এগুলো হচ্ছে গজেন পিন, কানেক্টিং রডের সঙ্গে পিস্টনটাকে লাগানো হয়। এগুলো হচ্ছে লক কানেক্টিং রডের। ওকে, তো এটা হচ্ছে সম্পূর্ণ কিট, যত অয়েল সিল আছে ইঞ্জিনে যেখানে যেখানে থাকে, ম্যানিফোল্ড থেকে শুরু করে গ্যাসকেট, সাইলেন্সার। তো আমরা সুন্দর করে পরিষ্কার করলাম, দেখুন পরিষ্কারই হচ্ছে আসলে কাজের মূল, পরিষ্কার যদি না করতে পারেন ঠিক মতো কাজটা ভালো হবে না। তো পরিষ্কার খুব ভালোভাবে করতে হবে ইঞ্জিন যখন আপনি ওভারহলিং করবেন। আগে কীরকম ছিল এখন কীরকম আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা পিস্টনগুলোও ক্লিন করছি চেক করার জন্য, কাস্টমার বলতেছিল এগুলো চালানো যায় কিনা। তো পরিষ্কার করে ওনাকে দেখাইলাম, দেখতে পাচ্ছেন কীরকম এখানে দাগ পড়ে গেছে। তো এরকম যদি দাগ হয়ে যায় স্লিপটা আবার খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে গেলে আবার কিছুদিন পর ইঞ্জিন অয়েল খাবে, সেক্ষেত্রে বদনাম আমাদেরই হবে, কোনো লাভ নেই। কাজ করব ভালো মতো, না করলে নাই, এটা হচ্ছে আমাদের কথা। বিগেন বিয়ারিংগুলো দেখুন, এগুলো খারাপ হয়ে গেছে, তো কমপ্লিট আমরা চেঞ্জ করবো যেগুলো যেগুলো লাগে। ওকে, তো
তো গাড়ির ইঞ্জিনের যে ওয়ারিংটা কমপ্লিট, এটা অনেক ছেঁড়া ফাটা, সকেট খারাপ, জ্যাকগুলো খারাপ হয়ে গেছে ইঞ্জেক্টরের, কয়েলের। তো এগুলো আবার মিসিং প্রবলেম দিবে, যখনই ইঞ্জিন ঝাঁকি খাবে তখনই আবার কখনো গাড়ি বন্ধ হয়ে যাবে, অনেক ডিস্টার্ব করে এগুলা। তো ইঞ্জিন যে ওয়ারিংটা সেটা আমরা রিপেয়ারিং করতেছি, একদম নতুনের মতো গাড়ি চলবে ইনশাআল্লাহ, কোনো ডিস্টার্ব দিবে না, যেহেতু আমরা কাজগুলো গ্যারেন্টি সহকারে করে থাকি। দেখুন ইঞ্জেক্টরের যে জ্যাকগুলো অনেকগুলো খারাপ ছিল, আমরা চেঞ্জ করছি, আরও কিছু আছে সেগুলো কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। তো অন্য একটা ইঞ্জিন ওয়ারিং থেকে আমরা এগুলো কেটে কেটে লাগাচ্ছি, ট্যাপিং করতেছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা লাগাচ্ছি এই ইঞ্জিনের পুরানা ওয়ারিংটা থেকে। তো এটা হচ্ছে ট্যাপ, আমরা ট্যাপিং করতেছি এখানে। তো কাজ একদম পারফেক্ট করে তারপর ওনার হাতে আমরা তুলে দেব। ওকে, তো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা সব কিছু কমপ্লিট করছি, ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। তো গাড়িটা আপনাদেরকে এখন আমি স্টার্ট করে দেখাবো, যে আগে কি কন্ডিশন ছিল, এখন স্টার্ট করার পর কি কন্ডিশন। ওকে, তো আমরা ইঞ্জিনের কভারটা লাগাচ্ছি এখানে, লাগার পর আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, গাড়ি স্টার্ট করছে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছে। সাউন্ড একটু বেশি, রেস বেশি আছে এখানে, কারণ ফার্স্ট টাইম স্টার্ট করছি। আর এটা টুনিং করলে ঠিক হবে। আর এদিক দিয়ে একটু ধোঁয়া বের হচ্ছে, এটা কোনো প্রবলেম না, এখানে অয়েল টয়েল পড়ছে, শুকাই গেলে ঠিক হয়ে যাবে। তো এভাবেই আমরা আরও ঘন্টা কয়েক চালাবো, এটা ফ্রি করব, তারপর আমরা রোড টেস্ট করব। ওকে, তো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা স্টার্ট করলাম এবং সব কিছু ঠিক আছে। তো ফার্স্ট টাইম যেহেতু আমরা স্টার্ট করলাম, তো আমি বেশি রেস্ট দিলাম না। আলহামদুলিল্লাহ পিক আপ থেকে শুরু করে সব কিছু ঠিক আছে, কোনো মিসিং নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি প্রবলেম ছিল, আমরা কিভাবে সলভ করলাম। আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।